বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবার আলোতে ফিরে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলামের দিনে প্রত্যাবর্তন। দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলামের কিছু ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা নিয়ে স্থানীয় আলেম ওলামাদের সঙ্গে মতভেদে জড়িয়ে পড়েছিলেন। এসব ভুল বিশ্বাস ও অবস্থান মাটিরাঙ্গা এলাকায় আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। তবে আজ একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় পদক্ষেপের মাধ্যমে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং আলেম ওলামাদের সামনে প্রকাশ্যে তওবা করে দিনের সঠিক পথে ফিরে এসেছেন। এই সিদ্ধান্তে মাটিরাঙ্গা ধর্মপ্রাণ জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং নুরুল ইসলাম স্যারের এই বিনয়ী ও সাহসিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো উপাসক নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এবার পড়। স্বীকারোক্তি অঙ্গীকারনামা। আমি নুরুল ইসলাম, পিতা আহমদ আলী, মাতা আসিয়া খাতুন, প্রধান শিক্ষক মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই মর্মে স্বীকারোক্তি প্রদান করতেছি যে বিগত 26/2/2025 তারিখে আমার বিরুদ্ধে কোরআনের ভুল ব্যাখ্যা ও হাদিস অস্বীকার করার বিষয় উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলার ইমাম উলামা ও ইসলামী সমমনা 8টি সংগঠন এর পক্ষ থেকে আমার বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন ও আমার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। উক্ত বিষয়াদি আমার দৃষ্টিগোচর হওয়ার পর বিশেষত ইসলামের ঐতিহ্যময় স্থান তথা মক্কা শরীফ ও মদিনা শরীফ সফর করার পরে আমার ভ্রান্ত মতবাদ সম্পর্কে ভুল ভাঙে ও সত্য বুঝতে সক্ষম হই। তাই আমি আমার ভুল সংশোধন করে কোরআন হাদিস ও সাহাবায়ে কেরামের নির্দেশিত পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করি। বিগত কিছুদিন পূর্বে আমার ফেসবুকে অতীত মতবাদের জন্য অনুতপ্ত অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হই এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ও সাহাবায়ে কেরামের পথে ফিরে যাব মর্মে ঘোষণা দিই। গত 18/5/2025 তারিখ রোজ রবিবার মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অভিযোগকারী 8টি সংগঠন এর প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ জনসাধারণের সম্মুখে উপস্থিত হয়ে ফেসবুকে আমার লিখিত সেই ঘোষণাটি পুনর্ব্যক্ত করছি যে আমি আমার অতীত ভ্রান্ত মতবাদ পরিহার করে সকলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করছি এবং ভবিষ্যতে এই ভ্রান্ত মতবাদ পালন প্রচার করব না বলে অঙ্গীকার করছি। পাশাপাশি উক্ত ভ্রান্ত মতবাদ থাকাকালীন আমার প্রতিষ্ঠানের বাইরে যারা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ভবিষ্যতে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো আচরণ বা ব্যবস্থা গ্রহণ করব না এবং ভবিষ্যতে কোনো ভ্রান্ত মতবাদ গ্রহণ ও প্রচার করব না। যদি করি প্রমাণ সাপেক্ষে যে কোনো মুসলমান অথবা ধর্মীয় সংগঠন রাষ্ট্রীয় ধর্মীয় আইন অনুযায়ী আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে আমার কোনো আপত্তি থাকবে না। পরিশেষে আমি যেন আজীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবায়ে কেরামের নির্দেশিত পথ তথা আহলে সুন্নাত আল জামাতের আকীদায় অটল ও অবিচল থাকতে পারি তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। সকলের কাছে দোয়া চেয়ে সুস্থতা কামনা করে আমার স্বীকারোক্তি অঙ্গীকারনামা সম্পাদন করিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘদিন যাবৎ মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল ইসলাম কর্তৃক কোরআন অপব্যাখ্যা ও হাদিস অস্বীকারের বিষয়টি নিয়ে দীর্ঘদিন তৌহিদি জনতা নিয়ে আন্দোলন করে আসছিলাম। তো বর্তমান সে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসছে। আজকে তাকে কালিমা পড়ানো হয়েছে, নতুনভাবে সে ইসলামে ফিরে আসছে, মুসলমান হয়েছে, তওবা করেছে। সে একটা অঙ্গীকারনামায় স্বীকারোক্তি এবং অঙ্গীকার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে স্কুলের মাঠে দাঁড়িয়ে আছি এই স্কুলের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেব উনি ওনার ভুল বুঝতে পেরে আমাদের সকলের সামনে তওবা করেছেন, কালিমা পড়েছেন। আল্লাহ তাআলা ওনাকে মাফ করুক। আমরা যারা ছিলাম বা এই বিষয়ে যারা মেহনত করেছে, কষ্ট করেছে, অত্র এলাকার সম্মানিত রাজনীতিবিদ আরও যারা আছে আমার যুবক ভাইয়েরা, ওনাদের মেহনতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে সমাধানে পৌঁছতে পেরেছি। এই জন্য আমি সবাইকে আবেদন করব যে সবার কাছে একটা দরখাস্ত থাকবে, এই বিষয়ে আমরা আর বাড়াবাড়ি না করি। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেয় কোনো ভুল ত্রুটি থাকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তেনার ভুল বুঝতে পেরেছেন। ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছেন। আমরা এটাতে সন্তুষ্ট। আমরা ওনাকে ক্ষমা করে দেয়, ওনাকে আল্লাহ তাআলা কী করে ক্ষমা করে দেয়।
আরেকটা বলো মাটিরাঙ্গা উপজেলা ওলামায়ে কেরাম আরও যারা ফেসবুক বন্ধুরা ওনার ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন না, উস্কানিমূলক কথা তো আমরা না বলি ইনশাল্লাহ। যেহেতু সে ফিরে আসছে এবং ওনার ভুল উনি বুঝতে পেরেছেন, সেই নিরিখে আমরা আর ওনার ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা কেউ যে না করি, সকলের প্রতি আমাদের এই অনুরোধ।